আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। আপনি জানেন যে আজকে দুপুরে যে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের মধ্যে কিন্তু প্রায় অর্ধশতাধিক অগ্নিদগ্ধ কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছেন। কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান একটি ব্রিফিং করেছেন। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু 16 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ঢাকার প্রায় 6টি হাসপাতালে ভর্তি রয়েছেন 70 জনের মতো। তিনি যদিও জানিয়েছেন যে এই ঘটনায় কিন্তু অগ্নিদগ্ধ হয়েছেন প্রায় 100 থেকে 150-র মতো মানুষের কথা বলেছেন। তাদের বেশিরভাগই কিন্তু শিক্ষার্থী ছিলেন। আর এই তাদের যে চিকিৎসা চলছে তাদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থীর অবস্থা কিন্তু গুরুতর। তিনি যদিও জানিয়েছেন যে এখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, আইসিইউ থেকে শুরু করে যে ধরনের চিকিৎসা সামগ্রী দরকার সবই কিন্তু সরকার ব্যবস্থা করছে। আমরা দেখেছি যে দুপুরের পরে কিন্তু উপদেষ্টাদের 5 জন কিন্তু এই হাসপাতালে এসেছিলেন রোগীদের দেখতে, তাদের দেখেছেন এবং পরিদর্শন করে গেছেন। আমাদের স্টাফ রিপোর্টার তাওসিয়া কিন্তু আমাদের এই জায়গা দেখছিলেন। তার কাছে একটু জানতে চাইব, যখন রোগীরা আসছিলেন আসলে তারা কি অবস্থায় আসছেন, আপনার কাছে একটু জানতে চাই তাওসিয়া, যে আপনি যখন প্রথম আসেন তখন এই হাসপাতালের সামনে কি দেখেছেন? আমি যখন আসি, আমি 2:45টার দিকে আসি, তখন তার মধ্যে রোগী আসা শুরু করছে। আমি যখন আসি তখন বললো যে প্রায় 40 জনের মতো রোগী তখন চলে আসছে। এবং আমি যখন ছিলাম তা কিছুক্ষণ পর 5 মিনিট পর রোগী আসতেছে এবং দগ্ধ। আমি আসার পর শিশুরাই বেশি আসছে এবং আমি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি সেটা হলো যে ক্লাস 4 বাংলা ভার্সন আর ক্লাস 7 ইংলিশ ভার্সনের ছেলে মানে স্টুডেন্ট বেশি পেয়েছি, তাদের বাবা মারাই বেশি ছিল। আপনি কি কোনো অভিভাবকের সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, আমি কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছি। ক্লাস 7-এ তখন সম্ভবত ক্লাস শেষ হয়েছে, তারা খেলছিল মাঠে। ক্লাস 7-এর অভিভাবক 2 জনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছে যে তখন ক্লাস শেষ হয়েছে। এবং ক্লাস 4-এ যে ছিল তাদেরও বোধহয় তখন মর্নিং মানে স্কুল শেষের দিকে এই ঘটনা ঘটেছে। এবং আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের সবার বাচ্চারাই দগ্ধ ছিল। ক্লাস 7-এর এক বাচ্চা আরিয়ান, তার মামার সঙ্গে আমি কথা বলেছি। তার মামা বলেছে যে আরিয়ান কথা বলতে পারছে, তার বার্ন কিছুটা কম, কিন্তু হাত পা পিঠ পুড়ে গেছে। কিন্তু তিনি 3 জনকে নিয়ে এসেছে। তাদের মধ্যে একটা বাচ্চা ছিল যে তার ক্লাস 3-তে পড়ে, সে তার নিজের নামও বলতে পারছে না এবং বাবা মা কারণ আমি বলতে পারছে না। বাচ্চাটা শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে যায়। একদম ভীষণ ক্রিটিক্যাল এরকম কিছু বাচ্চা পেয়েছি। এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একজনকে আপনার মৃত অবস্থায় নিয়ে আসতে দেখেছেন, তার বয়স কেমন ছিল? মৃত অবস্থায় যাকে ব্রড ডেড পাওয়া গেছে তার নাম হলো তানভীর। তানভীরের বয়সটা আমরা আসলে কনফার্ম করতে পারিনি। তানভীরের এবং বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা আমাদেরকে জানাচ্ছে তানভীরের পরিবারের যে নাম্বারটা তার আইডি কার্ডে ছিল তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। এখনও কিন্তু তানভীরের স্বজনকে সবাই খুঁজছে। চিকিৎসা নিয়ে কি কোনো অভিভাবক কোনো ধরনের অভিযোগ করেছে না? তারা বলছেন যে চিকিৎসা ব্যবস্থা বা তাদের যে স্বজন যারা ভর্তি রয়েছেন তাদের সাথে কথা বলে কি জানা গেছে আসলে? না, চিকিৎসা নিয়ে এখনও অভিযোগ ওঠেনি, কারণ বার্ন ইনস্টিটিউট তো খুবই অত্যাধুনিক বার্নের জন্যই চিকিৎসা দেয় এবং এই ধরনের এমার্জেন্সি বার্ন ইনস্টিটিউট আগেও মোকাবেলা করেছে। সেজন্য চিকিৎসার এখন পর্যন্ত অভিযোগ আমরা পাইনি। আর কেবল তো এনে প্রাথমিক চিকিৎসায় চলছিল, সেসবই চলছে। চিকিৎসা নিয়ে এখনও অভিযোগ নাই এবং স্বজনরা আমাদের উদ্ধার তৎপরতা নিয়েও সেরকম অভিযোগ করেনি। কারণ আমি প্রত্যক্ষদর্শী স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি যারা ভালো ছিল, কলেজ স্টুডেন্ট, তারা আমাকে বলেছে যে এই দুর্ঘটনার 5 মিনিটের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হয়ে গেছে। কিন্তু বার্নের যে ঘটনাটা ঘটেছে এটা মূলত একদম বাচ্চাদের ক্লাসরুমের সামনেই ঘটেছে, উপরেই ঘটেছে। এই জন্য বেশি ক্ষয়ক্ষতির শঙ্কা করছে সবাই। আপনি জানেন এখনই আমরা 16 এবং অনেক ক্ষেত্রে 19 জনের মৃত্যুর খবর পাচ্ছি। তো হতাহত বাড়তে পারে বলেই সবাই শঙ্কা করছে। আমরা শুনছিলাম যে এই মারা যাওয়ার সংখ্যা এখানে 16 বলছে, আবার অন্য বরাত থেকেও শুনছিলাম যে 19 জনের কথা শুনছিলাম। আবার পাইলটের কথা শুনেছি, সেও আশঙ্কাজনক লাইফ সাপোর্টে আছে। আসলে পরিস্থিতি অন্যরকম অবস্থা। কিন্তু এর মধ্যে যে বিশেষ সহকারী সাইদুর রহমান কিন্তু বলেছেন যে রক্ত নিয়ে সংকট নেই, কিন্তু আমরা এখন এই যে বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে নেগেটিভ রক্ত যে
যে কোনো গ্রুপের এ এবং বি দুটারই নেগেটিভ রক্তের একটা সংকট দেখা দিয়েছে, মানুষজন কালেকশন করছে। আপনার কি মনে হচ্ছে এখন পরিস্থিতি আসলে কি একটু চেঞ্জ হচ্ছে কিনা? আপনি ঠিকই বললেন যে আমরা কিন্তু আমি একসঙ্গে আমরা কাজ করছি এবং আমরা দেখছি যে রক্ত নেগেটিভ রক্ত নিয়ে ছোটাছুটি করছে। ও নেগেটিভ এবি নেগেটিভ নিয়ে একটা কাগজ নিয়ে একজন ছুটছিল, আমরা অনেকক্ষণ ধরে দেখলাম। তো আমি তাদের সঙ্গে কথা বলেছি, বললো যে পজিটিভ রক্তের কোনো সংকট নেই, নেগেটিভ রক্ত। এবং সবাই কিন্তু এই অনুরোধটাও করছে, সাইদুর রহমান অনুরোধ করেছে এবং আমি অন্যান্যদেরও দেখেছি যে অহেতুক ভিড় জমাচ্ছে, অনেক উৎসুক মানুষজন বার্নিং স্ট্রিটে প্রচুর ভিড় জমাচ্ছে এবং আমাদের কাজ করতেও সমস্যা হচ্ছে এবং রক্ত দিতে এসেও অনেকেই ভিড় জমাচ্ছে। তো সবার কাছে আহতদের পরিবার এবং সবাই এটাই আহ্বান জানাচ্ছে যে নেগেটিভ রক্ত দিতে সবাই আসুক এবং ভিড়টা কম জমাক। কারণ আমরা জানি যে বার্নের রোগীদের কিন্তু সংক্রমণ ঝুঁকিটা অনেক বেশি, এখানে ইনফেকশন হয়ে গেলে তাদের বাঁচানো কঠিন হয়ে যাবে চিকিৎসকদের যত অত্যাধুনিক ট্রিটমেন্ট দিক না কেন। সেজন্য ভিড় না করি আমরা অহেতুক। আমরা প্রচুর ভিড় দেখছি, যে ভিড়ের জন্য ডাক্তারদের কাজ করতে সমস্যা হচ্ছে এবং প্রচুর লাইভ দেখছি আমরা। সাংবাদিক ছাড়াও বিভিন্ন মোবাইল ফোনে প্রচুর মানুষজন লাইভ করছে, যে কারণে আমাদের মানে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে সমস্যা হচ্ছে, অভিভাবকরা ক্ষেপে যাচ্ছে। মানে আমাদের একটু সহনশীলতাটাও দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাওসিয়া আমাদের সাথে যুক্ত ছিলেন, টিভিএস এর রিপোর্টার তাওসিয়া, হেলথ বিটের রিপোর্টার তাওসিয়া যুক্ত ছিলেন। উনি জানাচ্ছিলেন যে জায়গার যারা আহত এসেছেন তাদের আসলে চিকিৎসা ব্যবস্থা, রক্ত সব কিছু নিয়ে জানাচ্ছিলেন। আমি যদি একটু সর্বশেষ একটু জানাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু রোগীর সংখ্যা এখানে 48 জনের মতো এসেছেন বলে জানিয়েছিলেন বিশেষ সহকারী সাইদুর রহমান। এরপরেও কিন্তু আমরা দেখছি অ্যাম্বুলেন্স আসতে, আমরা পরবর্তীতে এই জায়গার আপডেট যা জানা যায় সেটা জানাবো।